শৃঙ্খলা সৃষ্টি ও এর কুফল। বুঝছেন কি বলছি? সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং এর কুফল। সমাজ কি অবস্থায় যায় যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়? তো মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, সমাজেই বাস করে। তাই ইসলাম সমাজে শান্তি, ভ্রাতৃত্ববোধ, ন্যায় বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকে। পক্ষান্তরে সমাজে যদি ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ, গুজব, অশান্তি এবং আল্লাহর দিন থেকে যদি দূরে সরে যায়, কোরআনকে যদি দূরে ঠেলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি করা হয়। ইসলাম এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সামাজিক বিশৃঙ্খলা কি? সমাজের যে বিশৃঙ্খলা, এগুলো কি? এটা বলতে বোঝা যায় সমাজে এমন কিছু কাজ করা বা এমন আচরণ যা মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, বিভেদের সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়। যেমন কেউ গুজব ছড়ালো, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কেউ কাউকে হিংসা বিদ্বেষের সাথে জড়াই দিল, হিংসা করলো, কারো মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ল, কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করলো, অন্যায় কাজ করলো, কারো উপরে অত্যাচার করলো, দুর্নীতি করলো, পরনিন্দা করলো, পরচর্চা করলো, কোনো সতীসাধ্বী নারী বা পুরুষকে অপবাদ দিল, মানুষের অধিকার নষ্ট করলো, মানুষের সম্মানহানি করলো এবং মানুষের সাফল্যে যে কাতর হয়ে যায়, পরশ্রী কাতরতা যাকে বলে, সেটাই যদি সৃষ্টি হয়ে যায়, যোগ্য লোকের যদি সম্মানহানি করা হয়, যোগ্য লোককে যদি অযোগ্য মনে করা হয়, আবার অযোগ্যরা যদি নিজেদেরকে বেশি যোগ্য মনে করে, সেখানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? সমাজের নিচু স্তরের মানুষগুলো যদি উপরের স্তরের লোকগুলোকে টপকানোর চেষ্টা করে এবং সম্মানী লোকগুলোকে যদি অপমান করে, নিজেদেরকে নিজে নিজে স্বঘোষিত সম্মানী মনে করে এবং স্বঘোষিত দায়িত্বশীল মনে করে এবং নিজেদের আরেকজন সম্মানী লোককে অপমান করে নিজে যদি উপরে ওঠার চেষ্টা করে, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সমাজে যে সকল লোকগুলো আল্লাহ এবং তার রাসূলের উপরে আস্থাশীল, তাদের উচিত সমাজে এগুলো হতে না দেয়া, সমাজে এগুলো হতে না দেয়া। সমাজের সম্মানী লোকগুলোকে সম্মান দিবে, তারা সম্মানের জায়গায় অধিষ্ঠিত থাকবে। আবার যারা এই সমাজে বসবাস করে, প্রত্যেকেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে, যাতে হিংসা বিদ্বেষ ছড়িয়ে না যায়, কোনো গুজব না ছড়ায়, ঝগড়া বিবাদ যাতে না হয়, কোনো দুর্নীতি যাতে না হয়, পরনিন্দা যাতে না করে, অপবাদ যাতে না ছড়ায়। এগুলো কোরআনের দৃষ্টিতে সবগুলো হারাম। সবগুলো কি? যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে এই কথাগুলো তো মানতে হবে, নাকি? মানা দরকার আছে কি না? আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই যেই কথাগুলো বলেছেন, আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে কোরআন কি বলেছে। একবারে শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা কাফের তাদেরকেই উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, নিশ্চয় যারা কি করে? কুফরি করে। সাওয়াউন আলাইহিম,
আপনি তাদেরকে বোঝান। আনজারতাহুম আম লাম তুনজিরহুম সাওয়াউন আলাইহিম, তাদের নিকটে সবগুলো সমান লাগবে। আনজারতাহুম, আপনি তাদেরকে বোঝান, আম লাম তুনজিরহুম, অথবা তাদেরকে না বোঝান। বোঝান বা না বোঝান, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সবই সমান, তাদের জন্য সবই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এখন এখান থেকে আমাদের শিক্ষা কি? সমাজে এই শ্রেণীর লোক তো আছে কিনা? আপনি বুঝাইলে যেই, না বুঝাইলেও সেই। তবুও এই সমাজে তো আমরা বাস করতে হবে নাকি? সমাজে বাস করতে হবে, কিন্তু তারা কোরআনের এই আয়াতগুলির প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে না। তবুও তাদের সাথে বাস করতে হবে যতটুকু সম্ভব, সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য আপনাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আবার বলছেন, এবং কিছু সমাজের মধ্যে লোক আছে, আল্লাহ তাদের বিষয়ে বলেছেন, ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। খতামাল্লাহু, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন, সিল গালা করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। তারা ভালো মন্দ বোঝে না, ভালো মন্দ বোঝে না, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, ঠিক কিনা? আছেন এরকম বোকা, আপনার দৃষ্টিতে সে বোকা, কিন্তু সে মনে করে অনেক জ্ঞানী, ঠিক কিনা? এদেরকে আল্লাহ তাআলা খাতামাল্লাহু, আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণ সমূহে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামরিহিম, তাদের কানের ভিতরে এমন ভাবে সিল মেরে দিয়েছেন, তারা এই কান দিয়ে ভালো কথা শোনে না। এরকম লোক আসেনি? আছে কি নাই? সমাজেতে আছে, যারা মঙ্গল চায় না সমাজের, কিন্তু সে মনে করছে সে মঙ্গল করতে যাচ্ছে, আসলে সে সমাজটাকে মঙ্গল গ্রহে নেওয়ার চেষ্টা করছে। সমাজের মঙ্গল মনে করছে, আসলে তা মঙ্গল নয়। এরকম লোকও আছে। ওয়ালা সামরিহিম, তাদেরকে আপনি যতই গান শোনান, যতই কোরআন শোনান, যতই হাদিস শোনান, যত কথা শোনান, কিন্তু তারা এই কান দিয়ে তারা শুনবে না, এই কান দিয়ে শুনবে না। আল্লাহ তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে আবরণ বা পর্দা সৃষ্টি করে দিয়েছেন, যেই পর্দা তাদের কাছে মনে হচ্ছে সামনে সব খোলা, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্দা মেরে দিয়েছেন, যেই পর্দার কারণে সে ভালো কিছু দেখে না, ভালো কিছু দেখে না, মন্দগুলো সে শুধু দেখতে পায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি ঘোষণা করেছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের জন্য কি আছে? কঠোর শাস্তির ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে রেখেছেন। এরপরে সমাজের মধ্যে কিছু লোকের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ওয়ামিদান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিদান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদেরকে যখন বলা হয় আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং পরকাল দুইটার প্রতি ঈমান আনলে তো মানুষই সাচ্চা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ এবং পরকাল দুইটার প্রতি যদি মানুষের দৃঢ় ঈমান থাকে, মানুষ এটা সাচ্চা মুমিন হওয়া সম্ভব নয় কি? এই সমস্ত লোকদেরকে যখন বলে কোরআনের সংস্পর্শে আসো, আল্লাহকে একমাত্র রব হিসেবে, এই গোড়া দুনিয়ার সমস্ত কাজ তার বিধান মতো যদি করো, তার প্রতি ঈমান রাখো, এবং পরকালে যে আযাব হবে, শাস্তি হবে, জান্নাত অথবা জাহান্নাম আছে, এবং সেখানে মানুষের যে সমস্ত কৃতকর্মের হিসাব নেওয়া হবে, সেই পরকালের প্রতি তুমি বিশ্বাস করো, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমান আনবে না, ঈমান রাখবেন। আসেনি সমাজের এরকম লোক? আছে। সব কিছু মানে, আল্লাহকেও মানে, রাসূলকেও মানে, কিন্তু বিরোধিতা আল্লাহ এবং তার রাসূলের সবার আগে সে, ঠিক কিনা? সে বোঝে না।
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে? আল্লাহকে ধোঁকা দেয়। কয় আমি মুমিন, আমি ইমানদার, আমার থেকে ইমানদার আর কে আছে, এগুলো বলে, কিন্তু পক্ষান্তরে আল্লাহ বিরোধিতা করে। আল্লাহর বিরোধিতার ক্ষেত্রে সকলের সম্মুখ সারিতে সে থাকে। তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, এবং তারা ইমানদারদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা, আল্লাহ বলছেন সাবধান, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ব্যতীত আর কাউকে ধোঁকা দিতে পারছে না, নিজেরা নিজেকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা যে নিজেকে নিজেই ধোঁকা দিচ্ছে এই কথা তারা বোঝে না, এই কথা তারা বোঝে না, তাদের উপলব্ধি জ্ঞানও নাই। কিন্তু তাকে ধরে আপনি জিজ্ঞাসা করেন, সে বলবে আমি মহা জ্ঞানী, মহা জ্ঞানী। আল্লাহ বলছেন এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে এক প্রকারের রোগ সৃষ্টি হয়েছে। কি রোগ? ব্যাধি সৃষ্টি হয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ ঢুকে গিয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, যখন এই রোগ ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগকে আরো বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ পড়েন, আরো রোগকে কি বাড়িয়ে দেন। ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাচারের দরুন, তাদের এই ধোঁকাবাজির দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? কঠোর আযাবে নিপতিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এটা সুসংবাদ দিচ্ছেন নাকি দুঃসংবাদ? এটা যদি তারা বোঝে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমাজে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাদের বিষয়ে বলা হচ্ছে, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তারা এমন লোক, তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, আল্লাহর এই জমিনে, আল্লাহর খেয়ে আল্লাহর গেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে বিচরণ করে তুমি এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু ফিল আরদ, এই জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে না, ফাসাদ সৃষ্টি করবে না। কালু, তারা অকপটে বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো শান্তি স্থাপন করি। নাউযুবিল্লাহ, শান্তি কি জিনিস সে বুঝেনি, বোঝে না। তাকে আপনি যখন বলবেন ফাসাদ সৃষ্টি করো না, বলবে আপনি কি বুঝেন? বলবে কি না আপনি কি বুঝেন? আপনি মুরব্বী মানুষ, বসে থাকেন এক পাশে, আমাকে বলতে দেন। হে সব বুঝে, সে কি সব বুঝে, কিন্তু তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সংশোধনকারী, আমরা তো ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা সংস্কারকারী। আমরা এই মঙ্গল করব, সেই মঙ্গল করব, এটা করব, সেটা করব, সেটা বলে আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে। তাহলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা তো বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী, আমরাই তো সংশোধনকারী এই সমাজকে। তারা বলে বেড়ায়, আসলে তারা কি বুঝে না সেটাও বোঝে না, কিন্তু চলে আসে, চলে আসে, একটু শক্তি আছে, চলে আসে, মুরব্বীদের সামনে চলে আসে। সমাজে বিশৃঙ্খলা তাদের কারণেই হয়। আপনারা এগুলো খেয়াল রাখবেন। আপনারা তো বোঝেন যারা আপনাদের সামনে শক্তি প্রদর্শন করতে চায় তাদেরকে সকলে সম্মিলিতভাবে দমিয়ে দেবেন।
তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা আল্লাহর রোশানল থেকে বাঁচবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাদের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, মানব জাতিকে জানিয়ে দিচ্ছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, তারাই হচ্ছে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। তারা এই বিষয়ে সচেতন নয়, অচেতন, অথচ তারা দাবি নিয়ে চলে আসবে, আমি সব বুঝি, আমি সব বুঝি। এরপরে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাদের বিষয়ে বলছেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর বিধানের প্রতি ঈমান আনো, তখন তারা কি বলে? তাদেরকে আবার বলা হচ্ছে, এই যে ঈমানদারেরা আছে, এই ঈমানদাররা যেভাবে ঈমান এনেছে, আল্লাহর পথে যারা দৃঢ় আছে, তাদের মতো তোমরা ঈমান আনো। কালু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তারা নাকি নির্বোধ, তারা কি? যারা আল্লাহ এবং তার রাসূলের পথে চলে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা মজবুত ঈমান নিয়ে চলাফেরা করে, তারা তাদেরকে বলে নির্বোধ। কি বলে? বোকা। কি বলে? বোকা। এরা কিছু বুঝে না। আসলে সে মনে করে সে কিছু বুঝে, প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন সে কিছু বুঝে না। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন এরা সব বোকা। এরা সব কি? বোকা। এরাই হচ্ছে নির্বোধ, কিন্তু তারা যে বোকা এই কথাও তারা জানে না, এই কথাও তারা উপলব্ধি করতে পারে না। লা ইয়ালামুন, তারা জানে না, তারা জানে না, তারা যে বোকা এই কথাও তারা জানে না। সেই জ্ঞানও তাদের নেই। কি জানে না সেটাও জানে না, কি বুঝে না সেটাও বুঝে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু প্রকৃতপক্ষে সেই আপনার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, চায় কিনা? এরকম লোক আসেনি? আছে। সম্মানী লোকদেরকে অপমান করে, সম্মানী লোকদেরকে কি করে? অপমান করার চেষ্টা করে। এদের কাছ থেকে সাবধান থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, আপনাদের সাথে তারা বাস করে, আপনাদের সাথেই তারা বসবাস করে। কে বলছেন? আল্লাহ বলছেন, যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, তখন বলে আমি ঈমানদার। আমি কি? ঈমানদার, ঈমান এনেছি, আমি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। আপনাকে পরিচয় দেবে, সামনে আসবে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, অথচ সে ছিল কি? মুনাফিক, মুনাফিকের সর্দার। এরকম লোকও আছে আমাদের সমাজে। ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমানদার, আমার চাইতে বড় পাক্কা ঈমানদার আর কে আছে? এই কথা বলে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, পক্ষান্তরে মোড়ে মোড়ে, বাজারে, ওখানে সেখানে, যেখানে তাদের বন্ধুরা আছে, শয়তানেরা আছে, সেখানে তাদের সাথে যখন মিলিত হয়, ক্বালু, তখন তারা বলে ইন্না মা'আকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো
মোমেন যারা, ইমানদার যারা, মুসলমান যারা, তাদেরকে উপহাস করি। কি করি? তাদের সাথে আমরা প্রতারণা করি। কি করি? এরা প্রতারক, মুস্তাহজিউন, তাদের সাথে আমরা উপহাস করি। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু উপহাস করার যে কত জানেন আসে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইমানদারদের সাথে একত্রিত হলে বলে আমি পাক্কা ইমানদার, আর যখন ওই শয়তানের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথেই আছি, তোমাদের সাথে আছি। আমরা তো এই মুসলমানদেরকে বোকা বানাই, আমরা তো তাদের সাথে উপহাস করে চলি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এরপরে তাদেরকে আল্লাহ খবরদারি দিয়ে বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এই হারামজাদা, তোরা যে ইমানদারদের সাথে যে তোরা উপহাস করিস, এটা আসলে উপহাস করতে তুই পারিস না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। একটু মসজিদে কি কথাবার্তা হচ্ছে নাকি? আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। কি করেন? উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা তাদেরকে রশি ছেড়ে দিয়েছেন, এমন ভাবে ছেড়ে দিয়েছেন যেন তারা তাদের কুকর্মে হয়রান এবং পেরেশান হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে রশি ছেড়ে দিয়েছেন যারা তাদের কুকর্মে হয়রান এবং পেরেশান হয়ে যায়। তারা হয়রান পেরেশান হচ্ছে, এমন লোক আসেনি আমাদের সমাজে? আছে। আল্লাহ এদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড়বেন না। ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড়বেন না কোনো মতে। এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা দুঃখের খবর বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। ওই সমস্ত লোক এতক্ষণ যাদের কথা বলেছি তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে খরিদ করে নিয়েছে। নাউজুবিল্লাহ। হেদায়েতের পরিবর্তে কি নিয়েছে? গোমরাহিকে খরিদ করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা যেই ব্যবসায়ের জন্য এই সমস্ত আকাম কুকাম করছে, মূলত তাদের এই ব্যবসায় তারা লাভবান হতে পারেনি। তারা তাদের এই ব্যবসায় কি লাভবান হতে পারেনি। কার কথা? আল্লাহর কথা। দুনিয়াতে মনে হচ্ছে যে খুব লাভবান হবে, লাভবান হচ্ছে, আসলে নয়। আল্লাহ বলছেন তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। কি হয় নাই? হেদায়েত প্রাপ্ত হয় নাই। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা যেই কথাগুলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে বলেছি, সেখানে আমরা যে ফাসাদের কথা পড়েছি, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই সমস্ত শয়তানগুলো, ইবলিসগুলো সমাজের আনাচে কানাচে বসবাস করে। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলে আল্লাহর এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না, ঝগড়াঝাটি সৃষ্টি করবে না, বাদ বিসম্বাদ সৃষ্টি করবে না, সম্মানী লোককে অপমান করবে না, তোমরা সমাজের সমস্ত আইন কানুন শৃঙ্খলাগুলো মেনে চলবে, আল্লাহ এবং তার রসুলের মত ও পথে তুমি থাকবে, তখন তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কয় আমরা তো শান্তি স্থাপন করছি। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, রসুলের জীবন ছাড়া কোথাও কোনো শান্তি আসেনি? বলেন আপনারা, আছে? নাই। হে তো কোরআন হাদিস কিছুই জানে না। জানেনি? জানে? গত প্রায় 5 বছর আগে আমাদের এই দরজায় মসজিদ আছে, মসজিদে সভাপতি, সেক্রেটারি, এরা এমন উপযুক্ত লোক, তারা মসজিদে নামাজ পড়াইতে পারে, এরকম যোগ্য। তারা খুতবা দিতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে। এরা মাদ্রাসা পড়ুয়া, এরা মসজিদের সভাপতি, সেক্রেটারি। এক শ্রেণীর লোক তাদের পিছনে লেগে গেছে, যে বলছে না এদেরকে বাদ দিতে হবে। কি রে, মসজিদ কি এটা লাভজনক একটা পেশা নাকি? লাভজনক কোনো খাত নাকি? এরা তো আল্লাহর ওয়াস্তে মসজিদের শ্রম দিচ্ছে, এদেরকে পাল্টাইতে হবে কেন? এটা একটা জগদাজাটি নয়, ফাসাদ নয়? এই ফাসাদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করতে পারি আমিন। লা তুফসিদু ফিল আরদ, এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, দাঙ্গা সৃষ্টি করো না। কালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো শান্তি স্থাপনকারী, আমরা তো এই সমাজের লোকদেরকে সংশোধনকারী। কি সংশোধন করবো? নিজেও তো সংশোধন হয় নাই, বুঝেনি? এমন লোকগুলো সমাজের মধ্যে আছে কি নেই? আছে কি নাই? আপনাদের এখানে না থাকতে পারে, কিন্তু আমার বলার কথা আমি বলছি, আমি আমাদের এলাকায় দেখেছি আছে, আপনাদের এখানে নাই মনে হয়। আল্লাহ হেফাজত করুন প্রত্যেককে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা,
সাবধান, আল্লাহ বলছেন সাবধান, এই মানব জাতিকে সাবধান করছেন। ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, তারাই এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বোঝে না। মুনাফিকরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, কিন্তু নিজেদেরকে ভালো মানুষ হিসেবে প্রকাশ করে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন যে আয়াতগুলো বলছেন সেটার ব্যাখ্যা। বর্তমান যুগেও অনেকে দুর্নীতিগ্রস্ত, নিজে দুর্নীতি করে, কিন্তু সে দুর্নীতি কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুর্নীতির দায়ে জেলে যায়। দুর্নীতির দায়ে কি জেলে যায়? মাদকাসক্ত নিরাময়কারী ব্যক্তি, মাদক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা মাদক সেবনে জেলে গেছে, বাংলাদেশে গেছে কিনা? আপনারা মনে করতে না, আমি জানি গেছে। তাহলে সোরে সদ্যম্বায়, সোরে কি অশান্তি সৃষ্টিকারী, সমাজে শান্তি সৃষ্টি করতে চায়। আসেনি এরকম? আছে। নিজে অন্যায় করে কিন্তু বলে তারা উন্নয়ন করছে, সমাজে উন্নয়ন করছে, আসলে তারা উন্নয়ন করছে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই কথা তারা বোঝে না। এ বলছেন, আল্লাহ বলছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তার সেই উপলব্ধি জ্ঞানও নাই। হি ডাজন্ট নো হোয়াট হি ডোন্ট নো, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে কি বুঝে না সেটাও বুঝে না, কি জানে না সেটাও জানে না, আর বলে যে আমি সমাজে কি করব, সংশোধন করব এই সমাজকে। বলেনি এরকম? আল্লাহ হেফাজত করুন। এরপরে আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য সুন্দরভাবে সৃষ্টি করেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। কিন্তু মানুষ যখন অন্যায়, অবিচার, যুদ্ধ এবং এই সমাজকে যখন দূষণ করে ফেলে, জুলুম শুরু করে, তখন এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায়। ভারসাম্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই পৃথিবী আর পৃথিবীর মতো থাকে না। পৃথিবী এই অশান্তি সৃষ্টি হয়ে যায়, মানুষগুলো দাবানলে জ্বলতে থাকে। আর এই সব হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? কে বলছেন? আল্লাহ বলছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, কোথায়? জলে এবং স্থলে। জলে এবং স্থলে, সমুদ্রের মধ্যে বিপর্যয়, অনাচার প্রকাশ পেয়েছে। কিভাবে প্রকাশ পায়? বিমা কাসাবাত আইদিয়ান নাস, আর এগুলো মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। মানুষ যখন পাপাচারে, পুরো সমাজ যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন আল্লাহর তরফ থেকে গজব আসে। আসে কিনা? ভূমিকম্প কেন হয়? করোনা ভাইরাস কেন ছড়িয়ে পড়েছে? কেন এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হচ্ছে? এগুলো কি আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা করেছেন, এই ওয়াদার সাথে তিনি কি ওয়াদা খেলাপ করবেন? করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করে তোলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের কামাই হিসেবে তাদের উপরে আযাব চাপিয়ে দেন এবং তারা আযাবে নিপতিত হয়। ঠিক কি না? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিয়ান নাস, এই সব হচ্ছে তাদের মানুষের হাতের কামাই। কিসের কামাই? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এবং এই কৃতকর্মের কারণে তারা এগুলো হয়, আর তারা কি করবে? এদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা রেখেছেন। কিছু শাস্তির ব্যবস্থা রেখেছেন। এদেরকে তিনি তাদের এই কর্মের জন্য শাস্তি আস্বাদন করাবেন। কে বলছেন? আল্লাহ বলছেন শাস্তি আস্বাদন করাবেন। তাহলে আসুন, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের শান্তি শৃঙ্খলা কাদের দ্বারা ঠিক থাকবে? বলেন, আমাদের দ্বারা নয় কি? আমরা এই সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করব না? প্রত্যেকেই। আমাদের মানুষের স্তর আছে, নিচু স্তর, মধ্য স্তর, উপরের স্তর, বৃদ্ধ স্তর, তরুণ স্তর, আসেনি? এক স্তরকে যদি না মানে, এই সমাজে শান্তি থাকবে না? থাকবে না। তাহলে শান্তি শৃঙ্খলার জন্য
কি করতে হবে? সকল স্তরে মানামানি লাগবো, ঠিক কিনা? অন্যায় যেখানে, সবাই সেখানে একত্রিতভাবে প্রতিবাদ করবে, ঠিক কিনা? আর যেখানে জুলুম, জুলুমের বিপক্ষে সবাই দাঁড়াবে। যেখানে দুর্নীতি, দুর্নীতির বিপক্ষে সবাই দাঁড়াবে। না হলে আল্লাহ তাআলার শাস্তি আসবে অবধারিত, ঠিক কিনা? তাহলে আমরা কি করব? কঠোরভাবে সমাজকে নিয়ন্ত্রণ করব, ঠিক কিনা? সমাজের ভিতরে সন্তান পিতাকে বাদ দেয় না। এই সমাজের ভিতরে সন্তান পিতাকে জায়গা দেয় না। অথচ এই পিতা যদি একবার উহ শব্দ মুখ থেকে বের করে, সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বউ খুব সাদ, বউয়ের কথা ধরে সন্তান তার পিতাকে দূরে ঠেলে দেয়, বাড়িতে জায়গা দেয় না, খানা দেয় না, পানি দেয় না। এই ধরনের কুলাঙ্গার আমাদের এই বাংলাদেশে বা কোনো না কোনো সমাজে আছে কি নাই? পিতা যখন যুবক ছিল, তার ছিঁড়া জামা নিয়ে সে কাজ করতেছে, গরুর জন্য গাছ কাটছে, তার একটা গেঞ্জির ভিতরে সাত আট জায়গায় ছেঁড়া, আর সন্তান সেখানে গড়ি লাগিয়ে প্যান্ট শার্ট পরে পিতার পাশ দিয়ে গিয়েছে। এই সন্তান কি সেই কথা মনে করতে পারে না? আমার পিতা আমার জন্য কি করেছে? ঘাম ফেলেছে, সারাদিন কাজ করেছে, আমাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, আমার সব কিছু করেছে। আমার যখন বুঝ জ্ঞান ছিল না, এই পিতাই আমাকে লালন পালন করেছে, এই মাতাই আমাকে লালন পালন করেছে। অথচ যখন তার একটু শরীরের ভিতরে মাংস হয়, তখন সে তার পিতা মাতাকে ভুলে যায়, ঠিক কিনা? তাদের সাথে বেয়াদবি করে কিনা? এদের সাথে যদি বেয়াদবি করা হয়, বিপর্যয় সৃষ্টি হবে। কোন সমাজ যদি এগুলোকে কাউন্ট করে, ওই পুরো সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন। এজন্য সমাজে যারা আছেন, বসবাস করেন, সমাজের দায়িত্বে যারা আছেন, প্রত্যেকেই আপনারা অন্যায়ের বিরুদ্ধে কঠিনভাবে দাঁড়াবেন, ঠিক কিনা? এই সমাজকে আপনারা ভালোভাবে চান কিনা? এই সমাজে আপনারা দরজা খুলে ঘুমাতে চান কিনা? এই সমাজে মানুষগুলো তাদের অধিকার নিয়ে বসবাস করুক, এই কথা চান কিনা? যদি চান, তাহলে সকল রকমের অন্যায়, জুলুম, দুর্নীতি আর অপবাদ, যত রকমের শাসনের নামে যত শোষণ আছে, সবগুলোকে আপনারা নিজেরাই নিজ হাতেই কঠোরভাবে অবদমিত করবেন। পারবেন কিনা? পারবেন না ইনশাল্লাহ? এই যে ওনারা বুড়ো হয়ে গেছে, আজ কোনো মনে পারতেন না? আপনারা পারতে হবে, আগে মুরব্বীদেরকে আগে এগিয়ে আসতে হবে, সমাজ কন্ট্রোল করতে হবে। সমাজ আগের মতো নাই। শুধু আমি এই সমাজের কথা বলছি না, বারবার আপনারা কিছু মনে করিয়েন না, আমার আলোচনায় আসছে, আমি কথা বলছি। বিভিন্ন সমাজে সেরকম অশান্তি সৃষ্টি হচ্ছে, দাবানল জ্বলছে, এখনো যুগ যুগ ধরে চলে আসছে, বাড়তেছে বরঞ্চ কমছে না। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি তাদেরকে দেবেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে আল্লাহ তাদের কিছু কর্মের শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে পারেন। এই জন্য এই দুনিয়াতে তাদেরকে আযাবে নিপতিত করবেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন, করোনার মতো এরকম মহামারী দেন, জলোচ্ছ্বাস দিয়ে মসজিদের একতলা ডুবে গিয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা। এটা আমাদের জন্য কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন যাতে মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে। আর যাদের ভয় ঢুকবে না, তারা মনে রাখবেন, আগে যে আয়াতগুলো দিয়ে শুরু করেছি, সে আয়াতগুলো আপনাদের জন্য। যিনি মানবেন না, ওই আয়াতগুলো আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একবারে সূরা বাকারার শুরুতেই একদম 6 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেশ কিছু আয়াতে শুধু এই কথাগুলো বলেছেন। আমরা ভালোভাবে পড়ব, উপলব্ধি করব। মানুষের কৃতকর্মের কারণে এই জলভাগে এবং স্থলভাগে বিপর্যয় সৃষ্টি হয়, যাতে আল্লাহ তাদের কিছু কর্মের শাস্তির আস্বাদন করান, যেন তারা ফিরে আসে শাস্তিটা পেয়ে। এই আয়াতে স্পষ্টভাবে বলে যে পৃথিবীতে দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, মহামারী, পরিবেশ ধ্বংস এবং এই যে কি বলে, ওই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা, অনেক কিছু হয় না? এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহের জন্য তাদের উপরে দেন,
এবং তাদেরকে পরীক্ষা করেন কারা ফিরে আসে এবং কারা ফিরে আসে না। এগুলো আমাদের কাছে আসছে বারবার, কিন্তু আমরা ফিরে আসছি না, আমরা ফিরে আসছি না। নিজেকে নিজে ভাবি আমি মহাজ্ঞানী, আমি মহাজ্ঞানী, আমি সব জানি, আমি সব করতে পারি, আর কেউ কিছু জানে না, কেউ কোথাও থাকতে পারবে না, আমি থাকবো সব কানে। আছেন এরকম মাতাল? আছে কিনা? এই মাতাল থেকে সাবধান। এগুলো থেকে আপনারা সমাজকে হেফাজত করবেন। দুর্নীতি, জুলুম, অত্যাচার, পরিবেশ ধ্বংস, মানুষের অধিকার নষ্ট করা, এসব কারণে সমাজে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি হয়। সুতরাং এগুলো থেকে আমরা যাতে নিষ্কৃতি লাভ করতে পারি, এজন্য আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সচেতন হব। পারবো কিনা? পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে আসেন এখন আপনারা সমাজে যারা সচেতন মানুষ, যারা জ্ঞানী গুণীজন, যারা বৃদ্ধ হয়েছেন, যারা আল্লাহকে ডাকেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি জিবিয়ে যান, তারা যদি এটার প্রতিকার না করেন, প্রতিরোধ যদি না করেন, সমাজকে যদি সংস্কার না করেন, আপনাদের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা আমি বলছি কেমন হবে। সমাজে যদি অন্যায়কে থামানো না যায়, সমাজে যদি অন্যায়কে থামানো না হয়, তাহলে পুরো সমাজ শাস্তির মুখে পতিত হবে। নাউজুবিল্লাহ পড়েন। পুরো সমাজ শাস্তির মুখে পতিত হবে। মাসালুল কায়েমি আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমি ইসতাহামু আলা সাফিনা। তাদের উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসে বর্ণনা করেছেন যে যারা আল্লাহর বিধান মানে এবং যারা তা ভঙ্গ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি জাহাজের যাত্রীর মতো। জাহাজের ভিতরে নিচতলায় কিছু লোক বাস করে, উপরে কিছু লোক থাকে। দোতলা জাহাজ হলে এরকম না? এইরকম। তো নিচতলার জাহাজের লোকগুলো যদি কোনো কারণে নিচের তালা, এখন পানির জন্য এদের পানি দরকার, এদের জ্ঞান নাই। আগে যে আয়াতগুলো বলছি, লা ইয়াশুরুন ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। এই নির্বোধেরা এই সমাজে বাস করে কিনা? করে। এরা হচ্ছে নিচতলার লোক। এরা কি? নিচতলার লোক। এখন নিচতলার লোকগুলো যদি তাদের সমুদ্রের পানির মধ্যে তো জাহাজ চলছে, বাহিরে হাত বাড়ালে সে পানি পাবে, কিন্তু তার পানির জন্য তার মাথাতে ধরল না যে আমার পানি দরকার। সে যদি একটা কুঠার দিয়ে নিচে যদি নিচতলায় যদি এভাবে ছিদ্র করে, উপরের এরা বাইজবনি। নিচতলায় ছিদ্র করে যদি পানি তুলে তার ব্যবহারের জন্য, উপরের এরা বাইজবনি। উপরের এরাও ডুবে মরবে না? মরবে। ঠিক এই হাদিস দ্বারা এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। আপনারা যদি নিচতলার লোকদেরকে যদি সাবধান না করেন, তাদেরকে যদি জ্ঞান না দেন, নিচতলার লোকেরা উপরের তলায় আসার চেষ্টা করবে, অথবা আপনাদেরকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবে। মারবে কিনা? মরবেন কিনা? তাহলে যদি না মরতে হয়, যদি পাপাচারিতা থেকে বাঁচতে হয়, যদি সমাজকে কন্ট্রোল করতে হয়, যদি এই বাংলাদেশকে যদি আপনারা সঠিক পথে যদি চালাতে হয়, তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে যারা নিচতলায় বসবাস করে এরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। এই জন্য প্রত্যেক ব্যক্তি যার যার জায়গা থেকে সাবধান, তারা যাতে অ্যাক্সিডেন্ট ঘটাতে না পারে। তারা কিন্তু নিজেদেরকে জ্ঞানী মনে করে, আমি বারবার বলছি, তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, অনেক শক্তিশালী মনে করে, কিন্তু আল্লাহ বলছেন এরা কিছুই না। এরা কি না? কিছুই না। এরা আপনাদেরকে বলবে আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে তারা ফাসাদ সৃষ্টিকারী। তারা কি? ফাসাদ সৃষ্টিকারী। এদেরকে ফাসাদ সৃষ্টি করতে দেবেন না। আপনাদের এই জ্ঞান তো আছে, কোনটা ভালো কোনটা মন্দ সমাজে আপনারা চিনেন না? চিনেন তো? কে আল্লাহওয়ালা, কে আল্লাহকে ডাকে না, কার কাছে আল্লাহর ভয় আছে, কে রসুলকে অনুসরণ করে, কে পরকালকে বিশ্বাস করে, কে এই দুনিয়াতে ভালো কাজগুলো করে, কে মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, আর কারা করে না, আপনারা কি তাদেরকে চেনেন না? চেনেন তো? ঠিক সেই হিসাবে এই সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব, সমাজের পরিচালনা সর্বক্ষেত্রে ভালো লোকগুলোকে প্রাধান্য দিবেন।
তাহলে ভালো লোকগুলোকে প্রাধান্য দিবেন। আপনারা কিন্তু যারা নিচের এদেরকে কিন্তু আপনারা কঠোরভাবে দমন করবেন, ঠিক কিনা? না পারলে কিন্তু ধ্বংস অনিবার্য। ধ্বংস কি অনিবার্য? অনেক কথা আছে পৃথিবীতে বিপর্যয়ের কারণগুলো। আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা। 2 নম্বর হচ্ছে জুলুম অত্যাচার, জুলুম অত্যাচার। 3 নম্বর হচ্ছে দুর্নীতি। 3 নম্বর কি? দুর্নীতি। 4 নম্বর মানুষের অধিকার নষ্ট করা, মানুষের অধিকার নষ্ট করা। 5 পরিবেশ ধ্বংস করা। 6 সম্মানী লোকদেরকে অপদস্থ করা। 7 আল্লাহওয়ালা লোকদেরকে সব সময় কি করা? খাটো করা, তাদেরকে হেয় করে কথা বলা, তাদেরকে ছোট করে কথা বলা। এগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। আমরা প্রতিদিন খুতবায় পড়ি, প্রতি জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। হাক্কা তুকাতিহি, কিভাবে ভয় করবা? যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসে এবং তুমি ওই পথে চলতে পারো, আল্লাহর পথে থাকতে পারো। ওয়ালা তামুতুন্না, সাবধান, খবরদার, তুমি মরিও না। তুমি কি মুত্তাকিন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কি হওয়া ব্যতীত? মুসলমান হওয়া ব্যতীত। তাইলে আল্লাহ কি কর? তুমি মুসলমান হনো। কি ন? যারা আল্লাহর ভয় নাই হেতে মুসলমান হনো। কি ন? পক্ষান্তরে এই কথা বলে দিচ্ছে আল্লাহ, তবে মুসলমান না হয়ে তুমি মরিও না। মুসলমান হইতে হইলে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। তাহলে আল্লাহকে ভয় করা আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অন্যায় থেকে নিজে দূরে থাকা, নিজের পরিবার, ছেলে সন্তান, আত্মীয় স্বজন এবং নিজের সমাজের সমস্ত লোকদেরকে অন্যায় থেকে কি করা? মুক্ত করা। অন্যায় যাতে করতে না পারে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা। 3 সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একদল লোক সংঘবদ্ধভাবে কাজ করা। কি করা? একদল লোক সংঘবদ্ধভাবে কাজ করবে এই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। 4 যেটা, সমাজের প্রতিটি মানুষের অধিকার যাতে রক্ষা হয়, সেক্ষেত্রে সকল মানুষকে সজাগ থাকা। কি থাকা? সজাগ থাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবখানে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।